গুড মর্নিং ক্লাস। মাইসেলফ দীপঙ্কর সিংহ। আমি শিলিগুড়ি তরাই বিএড কলেজের থার্ড সেমের ট্রেনিং। আজ আমরা যেই বিষয়টি সম্পর্কে জানবো বা যেই বিষয়টি সম্পর্কে শিখবো সেটা হচ্ছে মোটিভেশন। এই মোটিভেশন বিষয়টি জানার পূর্বে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করি। তোমরা কি কেউ জানো চাহিদা জিনিসটি কি বা তাড়না জিনিসটি কি? আচ্ছা, আমি শর্টলি বলছি, চাহিদা হচ্ছে কোনো কিছুর অভাববোধ থেকে সৃষ্টি হওয়া। তোমার মধ্যে যদি কোনো কিছু অভাববোধ থাকে তাহলে তার থেকে চাহিদার সৃষ্টি হয়। আর তাড়না জিনিসটি কি? তাড়না হচ্ছে এই অভাববোধ থেকে যে মানসিক অবস্থার সৃষ্টি হয় সেটা হচ্ছে তাড়না। মানে তোমার মধ্যে যেই জিনিসটা অভাববোধ রয়েছে সেই জিনিসটার জন্য যে একটা মানসিক অবস্থার সৃষ্টি হচ্ছে তোমার মধ্যে, সেটাই হচ্ছে তাড়না। তাহলে মূল বিষয়বস্তুতে আসা যাক, যে মোটিভেশন। মোটিভেশন বাংলা অর্থ হচ্ছে প্রেরণা। এই মোটিভেশন বিষয়বস্তুটির মধ্যে দিয়ে আমরা যে সমস্ত বিষয়বস্তু সম্পর্কে অবগত হব, যেমন প্রেরণা কি, প্রেরণা কয় প্রকার, প্রেরণা চক্রটি কিভাবে কাজ করে থাকে, আমাদের বাস্তব জীবনে এই প্রেরণার গুরুত্ব কতখানি, এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা অবগত হব। তাহলে শুরু করা যাক মোটিভেশন। আচ্ছা, প্রেরণা জানার আগে আমাদের একটা বিষয় জানা দরকার, প্রচেষ্টা মানে চেষ্টা। আমরা চেষ্টা কেন করে থাকি? কোনো কিছু কাজ শিখতে গেলে আমরা কি করি? চেষ্টা করি, তাই তো? কোনো কিছু কাজ যখন আমরা শিখতে যাই তখন আমরা প্রচেষ্টা করি। এই প্রচেষ্টার উৎস কি? এই প্রচেষ্টা আমরা কেন করে থাকি? কারণ আমাদের মধ্যে সেই কাজের অভাববোধ রয়েছে। সেই কাজটা আমরা শেখার জন্যই চেষ্টা করে থাকি, তার মানে সেই কাজটা আমার মধ্যে অভাববোধ রয়েছে। তাহলে প্রচেষ্টার উৎস হচ্ছে অভাববোধ। এই অভাববোধ যখন মানুষের মধ্যে বা ব্যক্তির মধ্যে মানসিক অবস্থার সৃষ্টি করছে, তখনই তাড়নার সৃষ্টি হচ্ছে, ড্রাইভ যেটাকে বলছি। এই অভাববোধটা যখন মানুষের মধ্যে মানসিক অবস্থার সৃষ্টি করছে তখন তাকে আমরা বলছি তাড়না। এই তাড়নার ফলে ব্যক্তির মধ্যে এক ধরনের শক্তির সঞ্চার হয়। ব্যক্তির মধ্যে কি হয়? এক ধরনের শক্তির সঞ্চার হয়। এই শক্তিটা সেই অভাববোধটাকে পূরণ করার জন্য বা সেই অভাববোধটাকে দূরীকরণ করার জন্য সাহায্য করে থাকে। সেটাই হচ্ছে মোটিভ বা প্রেরণা। তাহলে আমরা প্রেরণা বলতে কি জানলাম? যে প্রেরণা হচ্ছে এক ধরনের অভ্যন্তরীণ শক্তি। কি? একটা অভ্যন্তরীণ শক্তি যেটা কোনো কিছু কাজ বা লক্ষ্য পূরণ করতে আমাদের উদ্দীপিত করে বা উৎসাহিত করে, তারপরে আমরা সেই কাজটিকে করতে পারি বা সেই কাজটি করার পিছনে আগ্রহ প্রকাশ করে থাকি। তাহলে এটাই হচ্ছে প্রেরণা। তাহলে আমি প্রেরণা বলতে সহজ ভাষায় আমরা কি বুঝলাম? যে প্রেরণা হচ্ছে একটা কি অভ্যন্তরীণ শক্তি যা কি কোনো একটা লক্ষ্য পূরণ করতে বা কোনো একটা আচরণ, কোনো একটা উদ্দেশ্যমুখী আচরণকে পূরণ করতে আমাদেরকে উৎসাহিত করে থাকে। একটা উদাহরণ সাহায্যে বুঝি, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করো তুমি সাইকেল চালাতে পারো না, কিন্তু তোমার বন্ধুরা সাইকেল চালাতে পারে। তারা প্রতিদিন স্কুলে সাইকেল চালিয়ে যায় এবং সাইকেল চালিয়ে ফিরে আসে। তাহলে তাদের ক্ষেত্রে সময়টা সাশ্রয় হয়, তারা সঠিক সময়ে স্কুলে পৌঁছতে পারে এবং সঠিক সময় স্কুল থেকে ফিরতেও পারে। তোমার ক্ষেত্রে কি অসুবিধা? তুমি সঠিক সময়ে স্কুল যাওয়ার জন্য তুমি আগে বের হচ্ছ এবং তোমার বাড়ি পৌঁছাতেও কিছুটা লেট হচ্ছে। তাহলে সময়ের একটা ব্যাপার থেকে যায় এবং তোমার মনে এটাও ইচ্ছা যে আমি বন্ধুদের সাথে স্কুলে যাব, বন্ধুদের সাথে স্কুল থেকে ফিরবো। তো এক্ষেত্রে তোমার মধ্যে কি হচ্ছে? এক ধরনের প্রেরণা সঞ্চার হচ্ছে যে না, আমাকে সাইকেল চালানো শিখতে হবে, তাহলেই আমি কি করতে পারবো? তাদের সাথে বা বন্ধুদের সাথে স্কুল যেতে পারবো বা স্কুল থেকে ফিরতে পারবো। তো এক্ষেত্রে তুমি কি করলে? সাইকেল চালানো শেখা শুরু করলে। সাইকেল চালানো যখন শিখে গেলে তখন তুমি বন্ধুদের সাথে কোথায় গেলে? স্কুলে গেলে, স্কুল থেকে আবার ফিরলে। এইভাবে যে সম্পূর্ণ প্রক্রিয়াটা হলো সেটাকে বলছে প্রেরণা ক্রিয়া। তাহলে আমরা জানবো প্রেরণা সম্পর্কে জানলাম, প্রেরণা ক্রিয়াটা কি জিনিস আমরা একটা উদাহরণ সাহায্যে জানলাম। সেটাকে আর একটু ডেসক্রাইব ভাবে আলোচনা করি, যেটা তোমাদের সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছ যেটা উদাহরণ দিলাম, যে এই ছেলেটি সাইকেল চালাতে পারে না বা এই ছাত্রটি সাইকেল চালাতে পারে না। এক্ষেত্রে তার বন্ধু বান্ধবরা সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে এবং সাইকেল চালিয়ে স্কুল থেকে ফিরছে। তো এর কাছে একটা অসুবিধার বিষয়, সে সাইকেল চালাতে যখন পারে না, তার মধ্যে এই সাইকেল চালানোটা একটা না চালাতে পারা একটা তার কাছে কি একটা অভাববোধ। তার কি অভাববোধ? সে সাইকেল চালাতে পারে না।
তাহলে তার মধ্যে এক ধরনের কিসের সৃষ্টি হচ্ছে, তাড়নার সৃষ্টি হচ্ছে। কিভাবে তাড়নার সৃষ্টি হচ্ছে, সে বাড়িতে গিয়ে ভাবছে যে আমি একসাথে স্কুল যেতে পারছি না, বন্ধুদের সাথে সঠিক সময় স্কুল পৌঁছাতে পারছি না, সঠিক সময় স্কুল থেকে ফিরতে পারছি না। তার জন্য তার মধ্যে এক ধরনের মানসিক অবস্থার সৃষ্টি হচ্ছে, না আমাকে একসাথে আমি স্কুল যাব, সঠিক সময় স্কুলে পৌঁছাবো, সঠিক সময় স্কুল থেকে বাড়ি ফিরবো। তার মধ্যে এই সমস্ত জিনিস একটা মানসিক একটা অবস্থার সৃষ্টি হচ্ছে, যেটাকে আমরা কি বলছি, ড্রাইভ বলছি বা তাড়না বলে থাকি। যখন তার মধ্যে এই ড্রাইভটা সৃষ্টি হচ্ছে বা তাড়নাটা যখন সৃষ্টি হচ্ছে, তখন কি হচ্ছে, তখন তার মধ্যে এক ধরনের শক্তি সঞ্চার হচ্ছে, তার মধ্যে একটা বুস্টিং পাওয়ার আসছে। কি পাওয়ার? তার মধ্যে এমন পাওয়ার আসছে যে সে ভাবছে যে সে করতে ইচ্ছুক, যে সে সাইকেল চালানো শিখবে। এই ধরনের এক ধরনের মোটিভ আসছে, তার মধ্যে প্রেরণা জোগাচ্ছে, যেটাকে আমরা প্রেরণা এর আগে আমরা জানলাম। তো তার মধ্যে কি প্রেরণা যাচ্ছে যে সে সেই কাজটিকে করবে বা সেই সাইকেল চালানো কাজটিকে সে শিখবে, যাতে সে সঠিক সময় পৌঁছাতে পারে, বন্ধুদের সাথে একসাথে যেতে পারে এবং সঠিক সময় বাড়ি ফিরতে পারে। এই ধরনের তার মধ্যে এক ধরনের প্রেরণা জাগাচ্ছে। তো এই ধরনের যখন তার মধ্যে প্রেরণা আসলে, হ্যাঁ আমি সেই কাজটি করবো এবং সেই কাজটি শিখবো, তখন সে কি করে, সেটা আচরণ, সেই আচরণটা শিখতে শুরু করে। কি শিখতে শুরু করে? সাইকেল চালানো শিখতে শুরু করে। যখনই সে সাইকেল চালানো শেখা শেষ করলো, তখন তার কি হলো, উদ্দেশ্য পূরণ হলো। সে তার বন্ধুদের সঙ্গে স্কুল যেতে পারছে একসাথে, সে সঠিক সময় স্কুল পৌঁছাতে পারছে এবং সঠিক সময় স্কুল থেকে বাড়ি ফিরতে পারছে। যখনই তার উদ্দেশ্যটা ফুলফিল হলো, তখন তার এই যে অভাববোধটা ছিল সেটা দূরীকরণ ঘটলো। তাহলে এইভাবে প্রেরণার ক্রিয়াটা সাধারণত কাজ করে থাকে। তাহলে তার মধ্যে প্রেরণাটা কি ছিল? সাইকেল চালানো শেখা। সাইকেল চালানো সে পারতো না, কিন্তু তাদের এই সমস্ত কিছু দেখে তার মধ্যে এক ধরনের ধারণা সৃষ্টি হলো। সে সবাই সাইকেল চালিয়ে যাচ্ছে কিন্তু সে পাচ্ছে না, তার জন্য তার মধ্যে মানসিক একটা অবস্থার সৃষ্টি হলো, যেটাকে ধারণা বলছি। এই ধারণাটা আমাদের মধ্যে একটা বুস্টিং পাওয়ার দিল। তার মধ্যে কি বুস্টিং পাওয়ার দিল? তাকে সেই সাইকেল চালা কাজটি শিখতে হবে। তখনই সে কি করলো, তার মধ্যে প্রেরণা জাগলো সাইকেল চালানোর জন্য। সাইকেল যখন সে চালাতে শিখে গেল, তারপরে তার সেই ফুলফিল হলো তার উদ্দেশ্যটি। যখনই তার ফুলফিল উদ্দেশ্যটি হয়ে গেল, তার এই অভাববোধটি দূরীকরণ হয়ে গেল। তো বোঝাতে পারলাম যে প্রেরণা কিভাবে কাজ করে থাকে। সেম টু সেম প্রেরণা চক্রটাও ঠিক একইভাবে কাজ করে থাকে। এখানে দেখতে পাচ্ছি প্রেরণা চক্রটা কিভাবে কাজ করে থাকে। প্রথমেই বললাম চাহিদা, অভাববোধ। তোমার মধ্যে যখন অভাববোধ থাকবে, তখন কি হবে, তাড়নার সৃষ্টি হবে, মানসিক অবস্থার সৃষ্টি হয়ে থাকে। মানসিক অবস্থা যখন সৃষ্টি হয়, তখন তাড়না কি করে, মোটিভ জগায়, এক ধরনের শক্তি সঞ্চার করে, যেটাকে আমরা প্রেরণা বলছি। এই প্রেরণাটা কি করে, সেই আচরণটা করতে সাহায্য করে থাকে, সেই আচরণটা করতে উৎসাহিত করে ছাত্রকে বা ব্যক্তিকে। সেই আচরণটা যখন ফুলফিল হয়ে যায়, তখন তার উদ্দেশ্যটা পূরণ হয়ে যায়। যখনই তার উদ্দেশ্য পূরণ হয়ে যায়, তখন তার যে চাহিদাটার অভাববোধ ছিল, সেই অভাববোধটা নিবৃত্তি ঘটে, এটাকে বলছে নিড রিডাকশন। তাহলে আমরা প্রথমে কি দেখলাম, নিড, চাহিদা থাকে, চাহিদার থেকে ড্রাইভে আসে তাড়না। তাড়না যখন সৃষ্টি হয়, তখন প্রেরণার সৃষ্টি হয়। প্রেরণা কি করে, সেই আচরণটি করতে উৎসাহিত করে। সেই আচরণটি যখন ফুলফিল হয়ে যায়, তখন তার উদ্দেশ্যটা পূরণ হয়ে যায়, তখন তার সেই যে চাহিদার অভাববোধটি ছিল, সেটা নিবৃত্তি ঘটে। তাহলে আমরা জানতে পারলাম যে প্রেরণা চক্র কিভাবে কাজ করে থাকে। এবার জানবো যে আমাদের প্রেরণা, এই যে প্রেরণা সম্পর্কে জানলাম, প্রেরণা কি, প্রেরণা জিনিসটি কি, প্রেরণা কিভাবে কাজ করে থাকে, বা প্রেরণা চক্রটি কি, এই সম্পর্কে জানলাম। এবার জানবো প্রেরণা কয় প্রকার। প্রেরণা কয় প্রকার? সাধারণত প্রেরণা দুই প্রকারে হয়, একটা এক্সট্রিনজিক, একটা হচ্ছে ইন্ট্রিনজিক। আর একটু রেস্ট্রিক্ট করে চার্টের মাধ্যমে আলোচনা করি। এখানে দেখতে পাচ্ছি টাইপস অফ মোটিভেশন, একটা ইন্ট্রিনজিক, একটা হচ্ছে এক্সট্রিনজিক। যেটা বললাম, ইন্ট্রিনজিক মোটিভেশন মানে আভ্যন্তরীণ প্রেরণা, এক্সট্রিনজিক মোটিভেশন মানে বাহ্যিক প্রেরণা। এই এক্সট্রিনজিক মোটিভেশন সম্পর্কে প্রথমে আলোচনা করি, যে বাহ্যিক প্রেরণা কি, বাইরে থেকে কোনো কিছু প্রেরণা, বাইরে থেকে বলছে বাইরে কোনো দ্বারা সৃষ্টি কোনো প্রেরণা। যেমন বলতে পারি যে মনে করো তুমি পড়াশোনাতে আগ্রহী নও, তো এক্ষেত্রে তোমাকে বলা হলো যে তোমাকে কিছু অর্থ দেওয়া হবে বা তোমাকে কিছু পুরস্কার দেওয়া হবে, তুমি তার লোভে পড়তে আগ্রহী হলে, এটা হচ্ছে বাহ্যিক প্রেরণা। বা তোমাকে শাস্তির ভয় দেখানো, তুমি যদি ভালো ফলাফল না করো পরীক্ষার মধ্যে, তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে, তুমি তার ভয়ে ভালো ফলাফল করলে, এটা হচ্ছে বাহ্যিক প্রেরণা। যেমন এখানে দেওয়া আছে এক্সট্রিম, মানে পানিশমেন্ট, গ্রেড, ফ্রেজ, মানি, এই সমস্ত জিনিস হচ্ছে এক্সট্রিম, যেটাকে বলছে বাহ্যিক প্রেরণা।
ইনস্টিংক্টসের ক্ষেত্রে আমরা কি দেখি যে ইনস্টিংক্ট হচ্ছে আভ্যন্তরীণ প্রেরণা, মানে সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য, আমরা আত্মসন্তুষ্টির জন্য যে সমস্ত কাজ করে থাকি সেটাকে বলছে মানে আভ্যন্তরীণ প্রেরণা। যেমন বই পড়া, আমি স্বইচ্ছায় বই পড়ছি, গল্পের বই পড়ছি, ম্যাগাজিন পড়ছি, হ্যাঁ। তারপরে ইন্টারেস্ট, আমার মধ্যে আগ্রহ আছে কোনো কিছু জানার, কৌতূহল, কিউরিয়াসিটি, মানে কোনো কিছু জানার যে আমাদের মধ্যে ইচ্ছা যে থাকে, স্বইচ্ছায় আমরা সেই বিষয়টাকে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে কিউরিয়াসিটি। আমাদেরকে ক্লাসের মধ্যে বা আমাকে ক্লাসের মধ্যে ফার্স্ট হতে হবে, তাহলে এইটা আমার স্বইচ্ছা, এটা হচ্ছে আভ্যন্তরীণ প্রেরণা। তাহলে আমরা জানলাম যে মোটিভেশনের টাইপস কি, এক্সট্রিনক আর ইনস্ট্রিনক, বাহ্যিক প্রেরণা এবং অভ্যন্তরীণ প্রেরণা। তাহলে আমরা আজ যে বিষয়টি সম্পর্কে জানলাম, প্রেরণা কি, প্রেরণা কয় প্রকার, প্রেরণা চক্র কিভাবে কাজ করে থাকে, বা প্রেরণা ক্রিয়া কিভাবে কাজ করে থাকে। তাহলে শর্টলি আরেকবার ডেসক্রাইব করে দিচ্ছি যে প্রেরণা কি বললাম, প্রেরণা একটা আভ্যন্তরীণ শক্তি যা আমাদের কোনো কাজকে করতে উৎসাহিত করে বা উদ্দীপিত করে, এটা হচ্ছে প্রেরণা গেল। প্রেরণা চক্র কিভাবে কাজ করে থাকে, প্রেরণা চক্র সাধারণত কাজ করে থাকে প্রথমে তার মধ্যে অভাববোধ থাকা দরকার। কোনো কিছু কাজ শিখতে গেলে যেমন অভাববোধ থাকে, হ্যাঁ, অভাববোধ যখন থাকবে তখন তার মধ্যে এক ধরনের তাড়নার সৃষ্টি হবে। যখন তাড়নার সৃষ্টি হবে বা মানসিক অবস্থার সৃষ্টি হবে, সেই মানসিক অবস্থা যখন সৃষ্টি হচ্ছে, সেই অবস্থাটা কি করছে, এক ধরনের শক্তি সঞ্চার করছে, সেই শক্তিটাকে বলছে মোটিভ। যখন তার মধ্যে মোটিভেশন আসছে, তখন সে কি করছে, সে সেই আচরণটাকে, সেই অভাববোধটাকে দূর করার জন্য সেই জিনিসটি শিখতে আগ্রহ প্রকাশ করছে, সেই জিনিসটি শিখতে সে উৎসাহিত হচ্ছে। যখনই সে সেই জিনিসটি বা সেই আচরণটি শিখে ফেলছে, তখনই তার উদ্দেশ্যটা পূরণ হচ্ছে এবং অভাববোধটা দূর হয়ে যাচ্ছে। এইভাবে মোটিভেশন সাইকেলটি সাধারণত কাজ করে থাকে। তারপরে আমরা কি জানলাম যে মোটিভেশন সাধারণত দুই প্রকার হয়, একটা এক্সট্রিনসিক, একটা হচ্ছে ইন্ট্রিনসিক, মানে একটা বাহ্যিক, একটা আভ্যন্তরীণ প্রেরণা। বাহ্যিক প্রেরণা সম্পর্কে জানলাম, যেটা আমরা বাইরের থেকে কোনো প্রেরণা দেওয়া হয় সেটা হচ্ছে বাহ্যিক প্রেরণা, আর যেটা অভ্যন্তরীণ প্রেরণা সেটা হচ্ছে আমাদের স্ব ইচ্ছা বা সেলফ স্যাটিসফ্যাকশনের উপর নির্ভর করে। তো আমরা জানলাম, তাহলে আজকের এই বিষয়টার ওপর যে আমি ক্লাসটা নিলাম, তোমাদের যদি কোনো অসুবিধা থাকে বুঝতে, তাহলে আমাকে প্রশ্ন করতে পারো। আচ্ছা, তোমাদের আজ যে বিষয়টি পড়লাম সেটা একটা মূল্যায়ন, সার্বিক একটা মূল্যায়নের জন্য কিছু হোমওয়ার্ক দিচ্ছে, তোমরা খাতা পেন খোলো। দেখো, প্রেরণা কি বা প্রেরণা কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন লেখো, প্রেরণা কয় প্রকার ও কি কি, প্রত্যেকটা একটি করে উদাহরণ দাও। আর প্রেরণা চক্রটি কিভাবে কাজ করে থাকে। থ্যাংক ইউ। আজকের জন্য ক্লাস এখানে সমাপ্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ক্লাস দেখা হবে। থ্যাংক ইউ।